নমস্কার বন্ধুরা, অর্ণব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অবশ্যই পিএফ রিলেটেড টপিক। তো বন্ধুরা, যাদের পিএফ অ্যাকাউন্ট আছে তো তাদের পিএফ অ্যাকাউন্টের সাথে নমিনেশন বা নমিনি অ্যাড করার কনসেপ্ট কিন্তু জানা আছে, আর কীভাবে নমিনি টাকা পয়সা তুলতে পারে, কোন কোন কন্ডিশনে তুলতে পারে, সেগুলো আপনাদের হয়তো জিনিসগুলো জানা আছে। তো এই ইপিএফে নমিনি নিয়ে কিন্তু একদম লেটেস্ট একটা আপডেট এসছে, আর যাদের ইপিএফ বা পিএফ অ্যাকাউন্ট আছে তো তাদের কিন্তু এই আপডেটটা জানা কিন্তু খুবই জরুরি। ইপিএফ এর সদস্যদের জন্য বড় খবর, পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নমিনির নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। সেই কারণেই ব্যক্তির মৃত্যুর পর নমিনির টাকা পাওয়া অনেকটাই সহজ হয়ে যেতে পারে, যার সমস্ত তথ্য সার্কুলার জারি করে শেয়ার করেছে ইপিএফও। নতুন নিয়মে যদি কোনো ইপিএফও সদস্য মারা যান আর তার আধার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা না হয়, এমনকি যদি আধার কার্ডে দেওয়া তথ্য পিএফ অ্যাকাউন্টের বিবরণের সাথে না মেলে, তবুও সেই অ্যাকাউন্টধারীর টাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে। এই পরিবর্তনের মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটি সহজ করছে ইপিএফও। আগে যদি আধারের বিবরণে ভুল হয়ে থাকে বা কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে আধার নাম্বার নিষ্ক্রিয় হয়ে যায়, তবে এই পরিস্থিতিতে মৃত্যুর পর নমিনিদের কিন্তু সমস্যায় পড়তে হতো। এর প্রভাব ছিল যে পিএফ অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে আধিকারিকদের তার আধার বিবরণ মেলানোর জন্য অনেক চেষ্টা করতে হয়, আর এর সঙ্গে নমিনিকে পিএফের টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো ইপিএফও বলছে মৃত্যুর পরে আধারের বিবরণ আর সংশোধন করা যাবে না, তাই শারীরিক যাচাইয়ের ভিত্তিতে মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করা হবে। তবে এর জন্যে আঞ্চলিক কর্মকর্তার অনুমোদন নিতে হবে। আঞ্চলিক কর্মকর্তার সিলমোহর ব্যতীত নমিনিকে পিএফের কোনো পরিমাণ টাকা দেওয়া হবে না। এর বাইরে যে কোনো ধরনের জালিয়াতি রুখতে বিশেষ যত্ন নিচ্ছে ইপিএফও। নতুন নিয়মে যারা মনোনয়ন প্রত্যাশী বা পরিবারের সদস্য, তাদের সত্যতাও পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তদন্ত করা হবে, তারপরেই সেই পিএফের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যেটা এই ছোট আপডেট থেকে আপনারা জানতে পারলেন সেটা হচ্ছে কি, ইপিএফওতে নতুন একটা সংযোজন করছে, যেটা নমিনিদের টাকা পাওয়ার ক্ষেত্রে আগে অনেক ঝামেলা ফেস করতে হতো। তো এখন সেই জিনিসটাকে যতটা পারা যাচ্ছে তারা ইজি করার চেষ্টা করছে। আগে আধারের সমস্ত ডিটেলস মেলাতেও মিসম্যাচ হলে টাকা দিত না, তো এখন যদি আধারের কোনো ডেটা মিসম্যাচ হয়েও যায় বা নাও মেলে, তাহলেও কিন্তু তার শারীরিক যাচাইয়ের ভিত্তিতে, তো এইরকমটাই ইপিএফও বলছে, তাকে কিন্তু টাকা দিয়ে দেবে। তবে সেখানেও একটা কন্ডিশন রেখেছে, সেখানে কিন্তু আঞ্চলিক কর্মকর্তার সাইন, পারমিশন লেটার প্লাস সিল, এই জিনিসগুলো না থাকলে কিন্তু কোনোভাবে সেই টাকা পাবে না। তো বন্ধুরা, এটা নিয়ে যদি আরও নেক্সট টাইম আপডেট আমার কাছে আসে, অবশ্যই কিন্তু সেই আপডেটগুলো আপনাদের এভাবে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।